আজকে আমরা একসঙ্গে হয়েছিলাম সবাই একটা শীতের বিভিন্ন শারীরিক সমস্যা, স্পেশালি শ্বাসনালীর সমস্যা, হার্টের সমস্যা এবং ইউরোলজিক্যাল প্রবলেমস নিয়ে আলোচনা করার জন্য, এবং যদি কিছু সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এবং বাকিদের সমস্যাও যদি আমরা ডিসকাস করে কিছু সুরাহা করতে পারি। সেই জন্য শীতের সমস্যা নিয়ে রেসপিরেটরি ডিজিজেসের তরফ থেকে কতগুলো খুব সামান্য সিম্পল মেসেজ সবার জন্য হয়তো আমার থাকবে। এক হচ্ছে যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। শীত এসে গেছে, খুব আনন্দের সময়, সবাই ভালো থাকুন। তবে এটা মনে রাখবেন যে শীতকাল মানে আমাদের দেশে স্পেশালি শহরাঞ্চলগুলোতে পলিউশন অনেক বেশি বেড়ে যাওয়া, এবং যাদের অলরেডি রেসপিরেটরি সমস্যা রয়েছে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সিওপিডি, অ্যাজমা পেশেন্টস, তাদের জন্য এই পোর এয়ার কোয়ালিটি সমস্যা ডেকে আনে, ফুসফুসের প্রদাহকে বাড়িয়ে দেয়। তাই জন্য যে সময় এয়ার কোয়ালিটি সব থেকে পুয়ার, খুব রাতে বা খুব ভোরের দিকে, সেই সময় বাইরে বেরোনো বা এক্সারসাইজেস এগুলো একটু অ্যাভয়েড করুন, চেষ্টা করুন অন্য সময়টা পরিবর্তন করতে। ওয়েল হাইড্রেটেড থাকুন। শীতকালে আমাদের জল কম খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তাতে আমাদের মিউকোসাগুলো ড্রাই আপ করে যায়, রেসপিরেটরি সমস্যা বাড়ে। তো আপনার চিকিৎসক যদি কোনো ফ্লুইড রেস্ট্রিকশন না দেন, তাহলে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফ্লুইড ইনটেক যেন মেনটেন থাকে। এবং তাছাড়া হচ্ছে সিওপিডি, অ্যাজমা পেশেন্টদের জন্য আপনাদের ইনহেলার মিস করবেন না, যেগুলো কন্ট্রোলার মেডিসিন নিয়মিত নিন। আর সচেতন থাকুন যে আপনার শ্বাসকষ্ট বাড়ছে কিনা বা সিওপিডি ফ্লেয়ার হচ্ছে কিনা, কাশি বেড়ে গেল কিংবা কফের পরিমাণ, কফের রং পাল্টে যাচ্ছে কিনা, এইগুলো হলে নিশ্চয়ই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন। আর ভ্যাকসিনেশন, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, এটা হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে ইন প্রিভেন্টিং রেসপিরেটরি ইনফেকশন। সেই বিষয়ে আপনার চিকিৎসকের পরামর্শ নিন।